তো বন্ধুরা, ভারত পাকিস্তানের ম্যাচে ভারত বিশাল ব্যবধানে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছে 8 ওভার বাকি থাকতে এবং 6 উইকেট জয়লাভ করেছে। কিন্তু এই ভারত পাকিস্তানের আজকের যে ম্যাচ, সেই ম্যাচ নিয়ে কিন্তু নানা ক্রিকেট মহলের ফ্যান থেকে শুরু করে নানা লোকের নানা কথা ছিল। তার মধ্যে একটি কথা ছিল হচ্ছে আইটিআই বাবা, যেটা মহাকুম্ভে আবিষ্কৃত হয়েছে আইটিআই বাবা। সেই আইটিআই বাবা কিন্তু একটা কথা বলেছিল যে ভারত নাকি আজকের ম্যাচে হেরে যাবে। তো ভাই আইটিআই বাবা, তুমি একটু দেখে নাও। তুমি ভারতের ক্রিকেট সম্পর্কে, বিরাট কোহলি সম্পর্কে এবং ভারত পাকিস্তানের ম্যাচ সম্পর্কে জানি না তোমার কতটুকু আইডিয়া আছে বা আইডিয়া ছিল, সেই আইডিয়া কিন্তু ফেল। কেননা আমরা দেখতে পেলাম ভারত বিশাল ব্যবধানে জয়লাভ করলো এবং সেখানে বিরাট কোহলি সেঞ্চুরি করলো। এর মতো সুখকর আর জয় হতে পারে না ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। আইটিআই বাবা বলেছিল যে মানে ভারত হেরে যাবে, তো আলটিমেটলি হলো এটা। মানে যাদের ক্রিকেট সম্পর্কে সামান্য ন্যূনতম একটা নলেজ নেই, তারা এই ধরনের কথা বলবে। আমার মনে হয় আইটিআই বাবা ভারত ক্রিকেট সম্পর্কে এই মুহূর্তে তার কোনো নলেজ নেই, যার কারণে এই ধরনের উক্তি করেছে। তো যাই হোক, তার মতো সে বলেছিল, কিন্তু আলটিমেটলি যেটা বলেছে সেটা তো ভুল প্রমাণ হলো অবশ্যই। তো এই ধরনের মন্তব্য করতে গেলে যেই করুক ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলা নিয়ে, অবশ্যই একটা ভেবে চিনতে দেখে শুনে একটা মন্তব্য করা উচিত। কেননা একটা মুখ দিয়ে বলে দিলে আমার হয়ে গেল, সেটাও নয়। আর একটা বিষয় আসে হচ্ছে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী বর্তমানে, তিনি বলেছিলেন যে ভারতকে যদি না হারাতে পারে তাহলে কিন্তু তিনি তার নাম পরিবর্তন করে দিবেন। তো বন্ধুরা, তোমরাই বলো ভারতের পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাম এই মুহূর্তে আমরা কী রাখতে পারি? তো কমেন্ট করে জরুর জানিয়ে দিও তোমরা যে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম আমরা কী রাখতে পারি। আর আরেকটা কথা বলেছিল যে যে করেই হোক ভারতকে হারাতে হবে চ্যাম্পিয়ন ট্রফিতে, আমরা কাপ জিতি না জিতি। তো আলটিমেটলি নিজেরাই সেই জায়গা থেকে মানে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেল আজকে, মানে পরাজয়ের ফলে। তো এর যে আর দুঃখের আর কিছু হতে পারে না পাকিস্তানে এই মুহূর্তে। পাকিস্তানের শনির দশা চলছে, কেননা একে তো টুর্নামেন্ট নিজের দেশে হয়ে ইতিহাসে প্রথমবার যে দল নিজের দেশে খেলতে না পেরে অন্য দেশে গিয়ে খেলতে হলো এবং সেখানে গিয়ে হারলো, এবং এমন হারলো, গোহারা হারলো, এবং হারার ফলে কি হলো না, টুর্নামেন্ট থেকে বাদ। মানে ক্রিকেট ইতিহাসে প্রথম এমন একটা দেশ, যে দেশ হোস্ট কান্ট্রি হিসাবেও, মানে আয়োজক দেশ হিসাবেও অন্য দেশে গিয়ে খেলছে এবং খেলে হেরে কি হলো না, আলটিমেটলি বাদ চলে গেল টুর্নামেন্ট থেকে, গোটা টুর্নামেন্ট থেকে বাদ। এর থেকে আর দুঃখ হতে পারে না। তাদের যে এত খরচাপাতি করে আইসিসি এত টাকা পয়সা দিয়েছিল এবং খরচাপাতি, সেই খরচাপাতিই উঠবে না। মানে এর চেয়ে আর দুঃখের দিন আর মনে হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আর হতে পারে না। অনেক দিন পরে একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছিল এবং সেখানে ভারতের সঙ্গে এই সমস্যা নিয়ে, হাইব্রিড মডেল নিয়ে সেখানে গিয়ে তারা দেশের বাইরে খেলতে হচ্ছে। এবং বাদ বাকি ম্যাচগুলোতে আমার মনে হয় না পাকিস্তান নেই, যার কারণে ওই মাঠে আর কোনো লোক হবে। তো আমার মনে হয় পাকিস্তানে এই টুর্নামেন্ট আর চালানোর কোনো মানেই থাকে না। সেখান থেকে সরিয়ে হয় দুবাই নিয়ে আসুক, কেননা ভারত সেমিফাইনাল খেলছে, সেখানে জিতলে পরে ফাইনাল খেলবে। মানে মেন ম্যাচগুলো তো চলে আসলো পাকিস্তানের বাইরে, দুবাই নিয়ে আসুক বা অন্য কোথাও নিয়ে যাক। তো পাকিস্তান আলটিমেটলি লসের জায়গায় লসই থেকে গেল। তো অবশ্যই এটা একটা দুঃখের বিষয়। ভারতের সঙ্গে যে পাঙ্গা নিবে, বিশেষ করে ক্রিকেট নিয়ে, তার অবস্থা এরকমই হবে। তো পাকিস্তানের সেই দশাই হয়েছে।